আমি কিন্তু ভিডিও শেষের দিকে আপনাদের একটি সুন্দর ড্রোন ভিডিও দেখাবো, যেটা দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা উপর থেকে দেখতে কত সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, আমি মামুন, চায়নার ইয়াংজু থেকে। তো আজকের এই ভিডিওতে আমি আমাদের ইয়াংজুর সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি জায়গা আপনাদের দেখাবো। সেটি হলো সানওয়ান পার্ক। এখানে মূলত রয়েছে একটি জাদুঘর। এই জাদুঘর দেখার জন্য কিন্তু চায়নার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসে। এখানে ঢুকতে হলে অবশ্যই একদিন আগে থেকে পাসপোর্ট দিয়ে বা ন্যাশনাল আইডি দিয়ে এখানে টিকিট কাটতে হয়, তারপরেই কিন্তু ঢোকা যায়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সুন্দর জায়গাটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটি কিন্তু ইয়াংজুর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান, যেখানে পুরো চায়না থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এই জায়গাটিকে ভ্রমণ করার জন্য। মূলত এই জায়গার বিশেষত্ব হলো এখানে রয়েছে একটি জাদুঘর। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা একটা টাওয়ারের মতো, ওটা হলো একটি জাদুঘর। এবং ওইখানে চায়নার প্রত্নতাত্ত্বিক বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো এটা দেখতেই কিন্তু চায়নার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষরা এখানে ছুটে আসে এই জায়গার সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। এবং আশেপাশে যে অভিজাত এলাকাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই জাদুঘর কেন্দ্রিকই গড়ে উঠেছে। এগুলো হলো বিভিন্ন কটেজ এবং রেস্টুরেন্ট। যারা এখানে ঘুরতে আসে তাদের এখানে থাকা এবং খাওয়া দাওয়ার জন্যই কিন্তু এই কটেজ এবং ভিআইপি রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে। আসলে চায়নার জায়গাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগার অন্যতম একটি কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে সবকিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তো যার জন্য কিন্তু মানুষ এখানে আরো বেশি ঘুরতে আসে। এই জায়গাটা এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগছে, যদিও আজকে আবহাওয়া খুবই ভালো, খুব বেশি শীত খুব বেশি গরম কোনোটাই না। এবং বিকেলবেলা এই জায়গাটা দেখতে আসলে আরো অসম্ভব সুন্দর লাগছে। এর পাশে রয়েছে নদী, বিশাল একটি নদী রয়েছে। এই নদীটা মূলত ইয়াংজুর মধ্যে দিয়েই বয়ে গেছে, পুরো ইয়াংজুর মধ্যে দিয়ে এই নদীটি বয়ে গেছে। এবং সাইডে পার্কের মতো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করে, তাদের ব্যায়াম করে। এবং কিছু রাইড রয়েছে যেগুলোতে কিন্তু শিশুরাও এসে এখানে অনেক মজা করতে পারে। তো সব মিলিয়ে হলো এটি হলো গ্র্যান্ড ক্যানেল সানওয়ান পার্ক। তো আজকে এই পার্কটা কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গাটার আসল সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই জায়গার ড্রোন শোটা দেখতে হবে। ড্রোন শট দেখলে তাহলে আপনি এই জায়গাটা কত সুন্দর এটা বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিও শেষের দিকে আপনাদের একটি সুন্দর ড্রোন ভিডিও দেখাবো, যেটা দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা উপর থেকে দেখতে কত সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইনিজরা এসেছে হাঁটাহাঁটি করার জন্য। চায়নাতে এরকম অসংখ্য পার্ক রয়েছে, যেখানে দেখলে মনে হবে রাস্তা, কিন্তু এটা পুরোটাই একটা পার্ক, যেখানে মানুষ বিকেল বেলায় এসে তাদের অবসর সময় পার করে, হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে, নিরিবিলিতে তারা সময় কাটায় এই জায়গাগুলোতে। এখানে দেখুন কতগুলা বাচ্চা কাচ্চা নিয়ে একটি ফ্যামিলিও চলে এসেছে এখানে ঘুরতে। ওয়াও, এর ভিতরটা অনেক সুন্দর। আসলে এই জায়গার সৌন্দর্যটা মেইনলি ভালোভাবে উপভোগ করা যায় ড্রোন দিয়ে। দেখতে পাচ্ছেন ওই আমার উপরেও কিন্তু একটা ড্রোন চলছে। তো এখানে এসে সবাই আসলে ড্রোন ভিডিওটাই বেশি করে। মূলত আশেপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রেস্টুরেন্ট, এবং এই পাশে রয়েছে একটি পদ্ম পুকুর। এখন যেহেতু চায়নার সব জায়গায় মোটামুটি পদ্ম ফুল ফুটছে, আসলে এই পার্কটা দেখতে এতটাই সুন্দর যে আসলে এর কোন দিক থেকে দেখানো শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না। তো চলুন এখন আপনাদের দেখাই সেই পদ্ম ফুলের বাগান, যেখানে আসলে অসংখ্য পদ্ম ফুল ফুটে। এবং এখানে কিন্তু অনেক সুন্দর করে চার সাইড দিয়ে রাস্তা বানানো আছে, যেখানে মানুষ বসে তাদের সুন্দর সময় কাটাতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু এখানে বসে আছে। এটি হলো সেই পদ্ম পুকুর, যদিও আজকে বেশি ফুল ফোটেনি, কিন্তু এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে।
এখানে দেখতে পাচ্ছেন এর 4 সাইড দিয়ে রয়েছে সুন্দর করে রাস্তা দেওয়া। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু বিকেলবেলা এই জায়গার সৌন্দর্যটা সবাই উপভোগ করতে পারে। এটি আমাদের ইয়াংজো ইউনিভার্সিটি থেকে বেশি দূরে না, আমাদের ইউনিভার্সিটির কাছেই।